রূপালী দেববর্মা মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি যে বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান, যে ফুটবলের বিশিষ্ট প্লেয়ার খুমসারি দেববর্মাকে আসার জন্য অনুরোধ করছি। খুমসারি দেববর্মা সে ফুটবলে আমাদের হেজামারা ব্লকে বিশেষ আমাদের সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা জানতে হবে, তাদেরকে উপযুক্ত সম্মানটুকু আমাদের দিতে হবে। তারপর আজকের দিনে দেখুন, পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, আজকের দিনে কম্পিটিটিভ ইয়েতে আপনার ছেলেদের থেকে মেয়েরা অনেক গুণ এগিয়ে আছে। আপনার এডুকেশনে বলুন, স্পোর্টসে বলুন, তারপর আপনার মহাকাশে জানেই বলুন, আপনার সায়েন্টিস্ট বলুন, যত কিছু আছে প্রত্যেক ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে। কিন্তু আরেকটা আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। আমি তখন টিউশনে পড়াতাম, দুটো মেয়ে একটা ছেলে। ছেলেটা ছিল ছোট, মা কি করতো, মেয়ে দুটোকে যা খুশি তা দিয়ে দিত, ছেলেকে স্পেশালি আলাদা করে দুধ খাওয়াতো, কারণ ও ছেলে, মেয়েদের বিয়ে দিয়ে দেবে, পরের ঘরে চলে যাবে। এটা আমার স্বচক্ষে দেখা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। তো আপনারা আপনাদের মানসিকতাটা একটা সুন্দর সুষ্ঠু জায়গাতে রাখবেন, এই মানসিকতা পোষণ করবেন না। সমাজে ছেলে বা মেয়ে বলে কিছু নেই। কারণ কি, কবি তার ভাষায় বলে গেছেন, এ সমাজে যা সৃষ্টি হয়েছে তার অর্ধেক করেছে নর, অর্ধেক করিয়াছে নারী। তার মানে এই সমাজটা শুধু একা পুরুষের দ্বারাও সম্ভব নয়, একা মহিলাদের দ্বারাও সম্ভব নয়। পুরুষ এবং মহিলার সমন্বয়ে সমাজটা সুস্থ সুন্দর হবে এবং আগে বাড়বে। তাদেরকেও এই ব্যাপারে ওয়াকিবহাল করতে হবে, তারা যাতে সচেতন হন, সমাজের পাশে দাঁড়ান। এই সমস্ত কুসংস্কার যেখানে হচ্ছে সেগুলো থেকে যাতে সমাজকে মুক্ত করা যায়, একটা সুস্থ সুন্দর সমাজ আমরা আগামী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারি। এটা হবে আমাদের প্রয়াস এবং চেষ্টা। সেজন্যই সরকার এত এত ইনোভেটিভ স্কিম করছেন এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে সেগুলোকে অ্যাপ্লাই করছেন। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আমরা দেখলাম ঠিক আছে, আমার সাথে তো হচ্ছে না, আমি একটু চোখ বন্ধ করে রাখি, কিন্তু কালকে যে আমার সাথে হবে না তার কি কোনো গ্যারান্টি আছে বলুন? কোনো গ্যারান্টি নেই। কাজেই যখনই কোনো অন্যায় দেখবে তার প্রতিবাদ সঙ্গে সঙ্গে করতে হবে, আমার সঙ্গে হোক বা না। আজকের দিনে মেয়েরা দেখুন, মেয়েদের জন্য ক্লাস 9-এ ওঠার পর তাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে। স্কুলে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সংরক্ষণের জন্য মায়েদের পোষণের মাধ্যমে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে। তারা যাতে সুস্থ সুন্দরভাবে নিজেদের পুষ্টিজনিত খাদ্যাভাব থেকে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে সুস্থ সন্তান জন্ম দিতে পারে, সেজন্য গর্ভের 2 মাস পর থেকেই কিন্তু সরকার তাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছে। তারপর তাদেরকে একটি স্কিমের মাধ্যমে টাকা প্রদান করা হচ্ছে, তাদের এরপরেও যাতে তাদের ভরণ পোষণে কোনো সমস্যা না হয়। ছোট ছোট বাচ্চারা যারা অঙ্গনওয়াড়িতে যাচ্ছে তাদের পোষণের ব্যবস্থা করা হচ্ছে। এখানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং সিডিপিও সাহেবরা যারা আছেন তারা প্রতিনিয়ত অঙ্গনওয়াড়ির মাধ্যমে, আশা কর্মীদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তারা সার্ভে করছেন, কোথাও কোনো পুষ্টিজনিত সন্তান আছে কিনা, কারা স্কুলে যাচ্ছে কারা যাচ্ছে না, সবগুলো রিপোর্ট তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। সেজন্য আমি সিডিবি অফিস এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা যারা আছেন, আশা কর্মী যারা আছেন, তাদের জন্য একটি করতালি চাইব। তারা আমাদের প্রকৃত বন্ধু, সমাজ সংস্কারে সমাজকে সুস্থ রাখার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করছে। গুরুত্বই সমাজে কম নয়, প্রত্যেককে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেককে সম্মান দিতে হবে। আর সম্মান দেওয়ার জন্য আপনারা জানেন মহিলাদের জন্য আমাদের সরকার 33% রিজার্ভেশন করেছে।
এবং তার সুফল আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, এসএসজি গ্রুপের মাধ্যমে। আপনারা জানেন মহিলাদের কিভাবে আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে, তারা যাতে নিজ পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তারা যাতে স্বরোজগারী হতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে, নিজেদের ছোট ছোট যে চাহিদাগুলো আছে সেগুলো মেটাতে পারে।